রিয়ার নামটা ট্রেনের টিকিটেই লেখা ছিল, রিয়া ব্যানার্জি। ট্রেনটা থামতেই সে নামল। চারদিকে গভীর অন্ধকার। রাতের নীরবতার মধ্যে মাঝে মাঝেই কুকুরের তীব্র ডাক শোনা যাচ্ছে। সেই ডাক যেন অন্ধকারটাকে আরো ভয়ঙ্কর করে তুলছে। প্ল্যাটফর্মে খুব বেশি লোক নেই। একটু দূরে মেঝের ওপর চারটে ছোকরা গোল হয়ে বসে তাস খেলছে। তাদের হাসি, চেঁচামেচি আর তাস ছোড়ার শব্দ নিস্তব্ধ রাতের মধ্যে অদ্ভুতভাবে ভেসে আসছে। চারপাশটা কেমন যেন অচেনা আর অস্বস্তিকর লাগছে রিয়ার। সে ধীরে ধীরে স্টেশন মাস্টারের ঘরের দিকে গেল। দরজা খোলা। ভেতরে ঢুকতেই দেখল একজন মাঝবয়সী লোক টেবিলের ওপর হাত রেখে নাক ডেকে ঘুমোচ্ছে। রিয়া একটু ডাকল, এক্সকিউজ মি। কোনো সাড়া নেই। আর ডাকতে সাহস হল না তার। বাইরে বেরিয়ে এসে চারদিকে তাকাতে লাগল। মধুপুরে এসে আগে কখনো যায়নি। ভেবেছিল সকালে পৌঁছবে, দিনের আলোয় ঘুরে বিকেলের দিকেই ফিরে যাবে। কিন্তু ট্রেন দেরি করায় সব হিসেব উল্টে গেছে। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর এলো, এক্সকিউজ মি মিস, কাউকে খুঁজছেন? রিয়া চমকে ঘুরে দাঁড়াল। সামনে দাঁড়িয়ে আছে এক যুবক। মুখটা শান্ত, চোখে কৌতূহল। পরনে সাধারণ কিন্তু পরিষ্কার পোশাক। দেখে মনে হয় ভদ্র ঘরের ছেলে। রিয়া একটু ইতস্তত করে বলল, জি, আসলে আমি মধুপুরে বেড়াতে এসেছি, একটু দেরি হয়ে গেল। ছেলেটা হালকা হেসে বলল, একাই? তাও আবার এত রাতে?